বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন তারা অবশ্যই কমেন্টস করবেন যে সাউন্ড শুনতে কোনো সমস্যা হচ্ছে কিনা। যারা আমাদের সাথে লাইভে যুক্ত হচ্ছেন তারা অবশ্যই কমেন্টস করবেন যে সাউন্ড শুনতে কোনো সমস্যা হচ্ছে কিনা। আর সবাই অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন। আজকে আমাদের এই ক্লাসটি যারা সর্বোচ্চ শেয়ার করবেন, এই সর্বোচ্চ শেয়ারকারীদের মধ্যে আমরা দুইজন স্টুডেন্টকে দুইটা লাইসেন্স বই গিফট করব। যারা আজকের আমাদের এই ক্লাসটি সর্বোচ্চ শেয়ার করবেন, যারা আজকের আমাদের এই ক্লাসটি সর্বোচ্চ শেয়ার করবেন তাদের সর্বোচ্চ শেয়ারকারীদের মধ্যে আমরা দুইজন স্টুডেন্টকে মেডিপ্রুফের লাইসেন্স দুইটা বই আমরা গিফট করব। কমেন্টস করে জানান আসলে ক্লাস শুনতে কোনো সমস্যা হচ্ছে কিনা। এটা শেয়ার করতে হবে না। আপনারা শেয়ার করেন যে আসলে শুনতে পাচ্ছেন কিনা। এমডি জহিরুল ইসলাম ওবি লিখছেন শুনতে পাচ্ছি না। আপনারা শেয়ার করেন, বন্ধুদের মেনশন করে দেন। যারা আজকের এই ক্লাসটি সর্বোচ্চ শেয়ার করবেন, সর্বোচ্চ শেয়ারকারীদের মধ্যে দুইজনকে আমরা দুইটা লাইসেন্স বই গিফট করব। তাহলে আমরা আজকে যেই টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো তা হচ্ছে টেকনিক ফর লাইসেন্স এক্সাম। টেকনিক ফর লাইসেন্স এক্সাম অর্থাৎ কম্প্রিহেনসিভ অথবা লাইসেন্স এক্সামের যে কৌশল সম্পর্কে আপনাদের ধারণা দেব। আমি আশাবাদী যে আপনাদের এইসব কৌশল আগে কখনো শুনেন নাই, আজকেই আপনারা প্রথম শুনবেন। এবং আমরা এই জিনিসটা অ্যানালাইসিস করার চেষ্টা করি যে আপনার আসলে কি অভাব। যদি আমরা আপনাদের অভাব অনুসারে কথা বলতে পারি, অবশ্যই আপনারা আমাদের কথাগুলা ধৈর্য সহকারে শুনবেন এবং আমাদের কথা শোনার জন্য আপনাদের ইন্টারেস্ট গ্রো করবে। তো আমরা আশা করতেছি যে অন্যান্য ক্লাসের মধ্যে আসলে আমাদের এই ক্লাসটা হবে না। এই ক্লাসটা সম্পর্কে আপনারা ক্লাসটা করলে অবশ্যই যেই সব বিষয় সম্পর্কে জানবেন, আমি আশাবাদী যে আপনারা বিগত সময়ে এরকম কথা অথবা টেকনিক শুনেন নাই। তো আমি আপনাদের অনুরোধ করছি যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করেন। যারা শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ারকারীদের আমরা দুইটা কম্প্রিহেনসিভ লাইসেন্স বই গিফট করব। একজন কমেন্টস করছেন যে শুনতে পাচ্ছি না, বাকিরা একটু কমেন্টস করেন প্লিজ। বাকিরা একটু কমেন্টস করেন যে আমাদের কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা। আসেন আমরা মূল ক্লাসের মধ্যে চলে যাই। সেটা হচ্ছে আমরা আগে বলে আসছি যে টেকনিক ফর লাইসেন্স এক্সাম। এই টেকনিক ফর লাইসেন্স এক্সামে আমরা 5টা বিষয়ের উপরে আপনাদের কথা বলার চেষ্টা করব। যে 5টা বিষয় সম্পর্কে যদি আপনার পরিপূর্ণ আইডিয়া অথবা বেসিক যে কনসেপ্ট সেটা যদি আপনি রাখেন, তাহলে অবশ্যই যে কোনো কঠিন কোশ্চেন সেই কোশ্চেনটাকে আপনি খুব সহজেই উত্তর করতে পারবেন। আসলে লাইসেন্স এক্সাম এমন একটা পরীক্ষা যেখানে আমরা হয়তো মনে করি যে
বিগত সনের কোশ্চেন এবং বড় বড় যে বইগুলো আছে ওই বইয়ের সব এমসিকিউ বিসিকিউ যদি আমরা মুখস্থ করতে পারি তাহলে ওভারকাম করা যাবে। তো এটা একটা সহজ কৌশল আপনাদের, যেই কৌশলের কারণে আপনারা পরীক্ষার হলে ভালোভাবে পরীক্ষা শেষ করে আসতে পারেন না। এর আগে আপনাদের এতটা টেনশন শুরু হয় যে টেনশনকে ওভারকাম করার জন্য বা কনফিউশনকে ওভারকাম করে পরীক্ষাটায় 1 ঘন্টা 40 মিনিট খুব ঠান্ডা মাথায় দিয়ে আসার ক্যাপাসিটি আপনাদের পরীক্ষার হলে নষ্ট হয়ে যায়। তো আমরা আজকের এই ক্লাসে চেষ্টা করব যেন আপনাদের ওই ক্যাপাসিটি স্ট্রং হয়, যেন আপনি খুব ধীরে সুস্থিরে পরীক্ষায় ওভারকাম করে আসতে পারেন। এই জায়গায় হচ্ছে যে আপনারা বিভিন্ন কলেজের বা বিভিন্ন প্রতিষ্ঠানের যারা সিনিয়র আছেন তাদের কাছ থেকে পরামর্শ নেন যে আমরা আসলে লাইসেন্স পরীক্ষায় কী বই পড়ব, কেমন করে পড়ব। তো অনেকে আসলে ওই কোশ্চেনের উত্তর দেওয়ার ক্ষেত্রে যেই কাজটা করেন যে বিভিন্ন বইয়ের নাম লিখে দেন, অনেকে আবার একাধিক বইয়ের নাম লিখে দেন। তারপরে হচ্ছে অনেকে বলেন যে শুধু বোর্ড কোশ্চেন বললে হবে না, প্রত্যেক সাবজেক্টের যে মূল টপিক সেগুলো পড়তে হবে। তখন আমার প্রশ্ন হচ্ছে এখানে যে আপনি বই তো অবশ্যই পড়তে হবে, কিন্তু যখন আপনার অপশনগুলো চেঞ্জ হয়ে আসে, যখন অপশনগুলো চেঞ্জ হয়ে যাবে, নতুন কোশ্চেন আসবে, বইয়ের ভিতর থেকে কোশ্চেন আসবে না, সেই মুহূর্তে আসলে আপনি কি করবেন? তো যেই প্রশ্নটা আপনি কোনো সময় দেখেন নাই বা এটা সম্পর্কে আপনার আইডিয়া নাই, কোনো বইও নাই, তো মুখস্থ বিষয়টা হচ্ছে এমন যে যদি কমন আসে তাহলে আপনি এটা ওভারকাম করতে পারবেন, যদি কমন না আসে একটা জিনিস এক্সচেঞ্জ করে দিলে আপনি এটার উত্তর করতে পারবেন না। তো এই জায়গায় মূল যে বিষয় সেটা হচ্ছে আমরা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার যে অনুসারে পড়াশোনা করি, সেই পড়াশোনার ধারাবাহিকতায় আমরা চেষ্টা করি যে লাইসেন্স এক্সামকে ওভারকাম করার জন্য। তবে লাইসেন্স এক্সাম আসলে এভাবে ওভারকাম করা যাবে না। এখানে আপনাকে অনেক বেশি কনফিউশনে ফেলা হবে আপনার ম্যাচুরিটিকে যাচাই করার জন্য, আপনার ম্যাচুরিটি যাচাই করার জন্য। তো আমরা আজকের ক্লাসে সেই বিষয়গুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, যে বিষয়গুলো আপনারা যদি নিতে পারেন অথবা ক্যাচ করতে পারেন, আমরা আশাবাদী যে পরীক্ষার প্রশ্ন যতই কঠিন হোক না কেন আপনি আপনার সেন্সটাকে ধরে অথবা কন্ট্রোলে রেখে প্রশ্নের উত্তরগুলো অ্যানালাইসিস করতে পারবেন। সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন। আমরা তো বলে আসছি যে যারা এই ক্লাসটা সর্বোচ্চ শেয়ার করবেন তাদের দুইজনকে আমরা 2টা লাইসেন্স বই গিফট করব। আসেন আমরা প্রথম ক্লাসের মধ্যে প্রবেশ করতেছি, সেটা হচ্ছে টেকনিক ফর লাইসেন্স এক্সাম। টেকনিক ফর লাইসেন্স এক্সামে আমরা মোট 5টা টেকনিক নিয়ে আজকে কথা বলবো। দেখেন আমরা প্রথমেই বলতেছি যে মেডিকেল সায়েন্সে ভালো করতে হলে যে বিষয় সম্পর্কে স্পেসিফিক ধারণা থাকতে হবে। দেখেন এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে স্পেসিফিক, সুনির্দিষ্ট ধারণা থাকতে হবে। আমরা যে জিনিসটাকে মনে করি যে এখানে মন মতো কথা বলা অথবা বানিয়ে কথা বলা, আমরা আসলে এই জিনিসগুলো চেষ্টা করি, কিন্তু মেডিকেল সায়েন্সে ভালো করার একটা পূর্ব শর্ত অথবা আপনি যে ভালো জানেন অথবা আপনার লেভেল অনেক ভালো, বেসিক ভালো, এটা তখনই সুস্পষ্ট হবে যখন আপনি স্পেসিফিক কথা বলবেন। যখনই আপনি স্পেসিফিক কথা বলবেন মানে সুনির্দিষ্ট কথা বলবেন। মেডিকেল সায়েন্সটা আসলে এমন নয় যে এটা ঘুরিয়ে ফিরিয়ে আনাই বিনাই, মানে অনেকভাবে আপনি যেভাবে আয়ত্ত করার চেষ্টা করেন সেই অনুসারে বলবেন। তো আমরা এই জায়গায় গুরুত্বপূর্ণ একটা মেসেজ আপনাদেরকে শেয়ার করছি, সেটা হচ্ছে মেডিকেল সায়েন্সে যারা যত বেশি স্পেসিফিক কথা বলবেন অথবা স্পেসিফিক জ্ঞান সম্পর্কে আপনার ধারণা থাকবে, স্পেসিফিক জ্ঞান সম্পর্কে ধারণা থাকবে, আপনি তত বেশি ভালো করতে পারবেন। আমরা আবার বলি, দেখেন মেডিকেল সায়েন্সে ভালো করতে হলে যে বিষয় সম্পর্কে স্পেসিফিক ধারণা থাকতে হবে, এই জায়গায় আমরা 3টা অপশনকে গুরুত্ব দিচ্ছি। 3টা অপশনের মধ্যে নাম্বার 1 অপশন হচ্ছে টার্মিনোলজি। দেখেন এই জায়গায় আমরা আলাদা করে বিশ্লেষণ করে দিচ্ছি টার্ম আর হচ্ছে লজি। তো টার্ম মিনস হচ্ছে ওয়ার্ড, আপনারা জানেন টার্ম মানে হচ্ছে শব্দ, লজি মিনস হচ্ছে স্টাডি অর নলেজ, বিদ্যা অথবা জ্ঞান। এই জায়গায় আমরা ফর এক্সাম্পল হিসাবে আমরা এই জায়গায় আরেকটু কথা বলি, সেটা হচ্ছে দেখেন আপনারা আসলে প্রত্যেক সাবজেক্টের যে বেসিক নলেজ যেমন এনা মানে কি, টমি মানে কি, ফিজিও মানে কি, লজি মানে কি, মাইক্রোবায়োলজি মানে কি,
ফার্মাকোলজি মানে কি, তারপরে এদের এদের জনক মানে ফাদার অফ অ্যানাটমি, ফাদার অফ ফিজিওলজি, এই যে স্পেসিফিক জিনিসগুলা এগুলো আপনারা আসলে কলেজ জীবনে অথবা যেই প্রতিষ্ঠানে পড়াশোনা করেন ওই জায়গা থেকে আপনাদের একটা গ্যাপ তৈরি হয়ে আসছে। তো আপনারা আসলে চিন্তা করেন যে আমার যেই প্রশ্নটা পরীক্ষায় আসবে আমি সেটাকেই মুখস্থ করে যেন পাশ করতে পারি। তো এই জায়গায় মেডিকেল সায়েন্সে ভালো করতে হলে আপনাকে প্রথম যে শর্ত সেটা হচ্ছে মেডিকেল টার্ম, অর্থাৎ টার্ম মিনস হচ্ছে ওয়ার্ড, আর লজি মানে হচ্ছে বিদ্যা বা স্টাডি। তো শব্দবিদ্যা সম্পর্কে আপনাদের ভালো ধারণা থাকতে হবে। মেডিকেলের যেসব টার্ম আছে এই টার্ম সম্পর্কে আপনাদের অবশ্যই ভালো ধারণা থাকতে হবে। দেখেন আমরা ফর এক্সাম্পল হিসাবে এই জায়গায় দুইটা সাবজেক্টের কথা বলতেছি। সিরিয়ালি আসলে সব সাবজেক্টের ক্ষেত্রে এরকম অ্যানালাইসিস আপনাকে করতে হবে, অথবা এটাকে ভেঙে ভেঙে শেখার চেষ্টা করতে হবে। সেটা হচ্ছে 1 নম্বর হলো অ্যানা মানে কি, টমি মানে কি, ফিজিও মানে কি, লজি মানে কি। আমরা যখন কোনো স্টুডেন্টকে এইভাবে জিজ্ঞাসা করি, তাকে এরকম প্রশ্ন করা হয়, তখন সে আসলে আত্মসমর্পণ করে যে আসলে আমাদের এইভাবে পড়ানো হয় না, অথবা আমরা এইভাবে পড়ি না, আমরা ওই সংজ্ঞা মুখস্থ করি, এই অনুসারেই চলতেছে। দেখেন আমরা আগে বলে আসছি যে টার্মিনোলজি মানে গুরুত্বপূর্ণ কেন। টার্মিনোলজি গুরুত্বপূর্ণ হচ্ছে যে টার্মিনোলজি স্পেসিফিক বিষয়কে ইন্ডিকেট করে। টার্মিনোলজি সুনির্দিষ্ট বিষয়কে অ্যানালাইসিস করে অথবা সুনির্দিষ্ট বিষয়কে নির্দেশ করে। যেমন এখানে আপনি আপনার মন মতো বিষয়কে দিয়ে বিশ্লেষণ করবেন বা ব্যাখ্যা করবেন, এইসব সুযোগ খুব কম থাকে, কারণ শব্দ সুনির্দিষ্ট একটা বিষয়কে ইঙ্গিত করে, এজন্য আপনাকে ওই বিষয়টাই জানতে হয়। তো এই জায়গায় দুইটা বিষয় আসে, যদি আমরা এটাকে অ্যানালাইসিস করি। 1 নম্বর হচ্ছে স্পেসিফিক বিষয় আসে, এটা আমরা আগে বলে আসছি। 1 নম্বর হচ্ছে স্পেসিফিক বিষয় আসে। তো স্পেসিফিক বিষয়ের সাথে হচ্ছে দুইটা জিনিস সম্পর্কযুক্ত। এই জায়গায় আমরা মুখস্থের বিষয়টাকে প্রাধান্য দেব। এই জায়গায় হচ্ছে আমরা মুখস্থ বিষয়কে প্রাধান্য দেব। এখন মুখস্থ বিষয়কে প্রাধান্য দেওয়ার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে বুঝার যে বিষয়, যে আমি বুঝে এটা পড়তেছি। যেমন আমি যেই টার্মটাই পড়তেছি, এনা মানে কি, টমি মানে কি, এই যে বুঝার বিষয়টা এই জায়গায় আগে আসবে। বুঝে যখন আপনি এটাকে মুখস্থ করতে যাবেন, এটা আপনার জন্য পার্মানেন্ট হয়ে যাবে। তারপরে আসেন দ্বিতীয় যে অপশন, সেটা হচ্ছে লিঙ্ক। লিঙ্ক হচ্ছে পরস্পরের মধ্যে যে সম্পর্ক বা একে অন্যের সাথে যে সম্পর্ক। দেখেন আমরা লিখে রাখছি, সেটা হচ্ছে ওয়ান টু অ্যানাদার, বিটুইন অথবা কম্পেয়ার। এই তিনটা জিনিসের মধ্যেই লিঙ্ক হয়, একে অন্যের সাথে লিঙ্ক হয়। যেমন আমরা যদি হ্যান্ডের কথা বলি, যে হ্যান্ডের সাথে কার অ্যাডজাস্টমেন্ট হলে আসলে হাত, এটাও মানে গুরুত্বপূর্ণ বিষয়। যে আমরা মেডিকেল সায়েন্সে পড়াশোনা করার পরেও যখন আমরা বলি যে আমাদের হাত কোনটুক, আমরা সবাই আসলে এরকম হাত দেখাই যে এই হলো পুরাটা হাত। তো একজন বাচ্চাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনার হাত কোনটুক, সেও কিন্তু এরকমই দেখাবে। তো আপনি মেডিকেলে পড়াশোনা করে এখানে স্পেসিফিক কি আইডেন্টিফাই করলেন, যে হ্যান্ড বলার ক্ষেত্রে আপনি কতটা স্পেসিফিক কথা বললেন। আমি আগে বলে আসছি, যখন আপনি স্পেসিফিক কথার উপরে প্রাধান্য দেবেন অথবা বলতে পারবেন, তখনই মনে হবে যে না আপনি মোটামুটি ভালো জানেন অথবা আপনার বেসিক খুবই ভালো। তো যদি আমরা হ্যান্ডের কথা বলি, তো হ্যান্ড একে অন্যের সাথে, এটা আমরা বলবো উদাহরণের মধ্যে আছে। লিঙ্ক সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। টার্মিনোলজি, এই তিনটা অপশনের উপরে আমরা বিস্তারিত আলোচনা করব। তো এই জায়গায় আমরা যেই কথাটা বলতে চাইতেছি, যে এখানে শুধু আপনারা বলতে পারবেন যে একে অন্যের সাথে সম্পর্ক আছে, গুড, কিন্তু বিটুইন দুইজনের মধ্যে, যখন দুইজনের মধ্যে হয় তখন কম্পেয়ার বিষয়টা আছে, যে একজনকে আরেকজনের সাথে তুলনা করা। তো এই একটা বিষয়ের সাথে আরেকটা বিষয়কে তুলনা করা, একটা সাবজেক্টের সাথে আরেকটা সাবজেক্টকে তুলনা করা, অথবা একটা টপিক অথবা একটা ডিজিজকে আরেকটা ডিজিজের সাথে তুলনা করলে এখানে দুইটা সেন্স বের হয়ে আসে। একটা হচ্ছে পজিটিভ সেন্স বের হয়ে আসে, আর একটা হচ্ছে নেগেটিভ সেন্স। নাবোধক এবং হাবোধক, এই দুইটা বিষয় আসে। এই পজিটিভ সেন্স আপনার যেই কাজে সহযোগিতা করবে সেটা হচ্ছে ট্রুকে ইন্ডিকেশন করবে, আর যেগুলো নাবোধক পজিটিভ নয় সেগুলাকে আমরা ফলসে রূপান্তরিত করতে পারবো। আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে এই সম্পর্কে হচ্ছে রুলস বলে দেবো। আমরা প্রত্যেকটা সাবজেক্টের জন্যই আমরা যারা আমাদের আগের স্টুডেন্ট ছিল তাদেরকেও আমরা রুলস পড়াইছি। তো আমরা ফান্ডামেন্টালের জন্য রুলস পড়াবো, অ্যানাটমি ফিজিওলজির জন্য রুলস পড়াবো। তো ওই রুলসগুলো পড়লে আপনি আসলে
যেগুলো আনকমন কোশ্চেন আসবে অথবা খুব কম পড়াশোনা করেও আপনি লাইসেন্স পরীক্ষায় ওভারকাম করতে পারবেন। আসেন দেখেন এখানে তিনটা জিনিসেরই সম্পর্ক, শুধু যে মানে খুব ভালো সম্পর্ক হয় এইটা না, সম্পর্কের বিরোধিতামূলক সম্পর্ক হয়। যেটা আমরা যদি ডিজিজ নিয়ে আলোচনা করি অথবা আমরা যে বিভিন্ন কম্পেয়ারগুলো শিখে আসছি, যেমন ড্রাগ মেডিসিনের কম্পেয়ার, এগুলোর থেকে আমরা শুধু পজিটিভ সেন্সগুলোকে নেওয়ার চেষ্টা করি নাই, বরং এটাকে দুইটা সেন্সই নেওয়ার চেষ্টা করছি, যে এটার বিরোধিতা প্রকাশ করে, এটার সহমত প্রকাশ করে। যেগুলো সহমত প্রকাশ করে যে অপশনগুলো, সেগুলো আমরা ট্রু হিসাবে বিবেচনা করি, আর যেগুলা বিরোধিতা প্রকাশ করে সেই অপশনগুলোকে আমরা ফলসে রূপান্তরিত করি। এবার আসেন দেখেন এই জায়গায় লিঙ্ক হচ্ছে, যেমন লিভার হচ্ছে একটা ভাইটাল অর্গান, লিভার হচ্ছে ভাইটাল অর্গান, এর মূল কাজ হচ্ছে মেটাবলিজম, হজম জনিত বা হজম কারক। দেখেন এখানে আমরা পাশে লিখে রাখছি যে এটা মেটাবলিজমটা হচ্ছে মেইন ফাংশন লিভারের, মেটাবলিজম হচ্ছে মেইন ফাংশন। এখন আপনি বলতে পারেন যে আসলে এখান থেকে আমার শিক্ষণীয় কি, বা আমি এই জায়গা থেকে কি এমন টিপস নেব যেটা আমার জন্য পরীক্ষার হলে কাজে আসবে। দেখেন আমরা বলতেছি একটু ধৈর্য সহকারে আপনারা আমাদের সাথে থাকেন। আপনারা এই ক্লাসটা বেশি বেশি শেয়ার করেন। আমরা তো বলে আসছি যারা এই ক্লাসটা সবচেয়ে বেশি শেয়ার করবেন তাদের দুজনকে আমরা মেডিপ্রুফের লাইসেন্স 2টা বই গিফট করব। আমরা দুইটা ইয়ে করব, কালো আচ্ছা, আমরা এই জায়গায় দুইটা লাইসেন্স বই আপনাদেরকে গিফট করব। দেখেন যে কথায় ছিলাম সেটা হচ্ছে যে লিভারের মেইন ফাংশন হচ্ছে মেটাবলিজম। এখন এখানে ফাংশন, এই ফাংশনটাকে আলাদা করার যে টেকনিক, এই ফাংশনকে যখন আমি আলাদাভাবে আমার মস্তিষ্কে ইনপুট দেব, তখন হচ্ছে এটা আমাকে কোনো এক জায়গায় হেল্প করবে। যেমন এই লিভারের ফাংশন থেকে যদি কোনো কোশ্চেন আসে, লিভারের ফাংশন থেকে যদি কোশ্চেন আসে, তখন আমি আসলে এইটা বুঝে নেব যে ফাংশনের বৈশিষ্ট্য আসলে এরকম হয়। এই জায়গায় আমরা যেই জিনিসটা আপনাদেরকে গুরুত্ব দেব সেটা হচ্ছে সে আমাকে এখানে বৈশিষ্ট্যগুলো শেখাবে, যে ফাংশনের এই বৈশিষ্ট্য। এবার দ্বিতীয় কথার মধ্যে আসেন, সেটা হচ্ছে লিভার। দেখেন আমরা একই অর্গানের কথা লিখছি কেন, আমরা একই অর্গানের কথা লিখছি অন্য অর্গানের, এটা আপনাদের বোঝার সুবিধার্থে দ্বিতীয় কথা আমরা লিভারই লিখছি। দেখেন তাহলে লিভারে আমরা এখানে একটা ক্লিনিক্যাল ফিচার ব্যবহার করছি, সেটা হচ্ছে ভমিটিং। লিভারের এই জায়গায় আমরা যে অপশনটা লিভারের সাথে আমরা অ্যাডজাস্ট, মানে ভমিটিং হলে এটা লিভারের সাথেই সম্পর্কিত, এটা কিন্তু আসলে অন্য অর্গানের সাথে যাবে না, এটা লিভারের সাথেই সম্পর্কিত। এই যে লিঙ্কটা আপনি কার সাথে সেট করলেন, আমরা এই ছোটোবেলা বইয়ের মধ্যে পড়ছি যে উপরে হচ্ছে কাকের ছবি দেয়া অথবা বকের ছবি দেয়া, তারপরে গড়ের ছবি দেয়া, পাশে এইদিকে গড় লেখা, যেমন এরকম এইদিকে হচ্ছে একটা ছবি দেয়া আছে, এদিকে ছবি দেয়া আছে, এদিকে হচ্ছে নাম দেয়া আছে ফর এক্সাম্পল। তো এই নামের সাথে হচ্ছে ছবি মিলাইতে হবে। আমরা আসলে এরকম ছোটোবেলায় পড়াশোনা করে আসছি। তো এই লিঙ্কটাই আপনি এখানে অ্যাডজাস্ট করেন যে আমি কার সাথে কাকে নেব, কে আসলে কার সাথে যায়। দেখেন এই জায়গায় আমরা লিভারের সাথে ভমিটিং কথাটা অ্যাডজাস্ট করে দিচ্ছি এবং এটা লিভারের সাথেই যাবে। এখন এটা যত রোগের ক্ষেত্রেই হোক না কেন, লিভারকে তারা লিভারের উপরে স্বনির্ভরশীল হয়ে পরে বাকি এই কাজগুলো করবে। দেখেন এখানে আমরা ক্লিনিক্যাল ফিচার হিসাবে আসলে এটাকে সিলেকশন করছি। তো আপনি এখন বলতে পারেন তাহলে এটা আমার জন্য আসলে কি কাজ করবে।
ঠিক আছে, ওই জায়গা থেকে আসবে। কথা বলুন। আচ্ছা, আমরা যে জায়গায় ছিলাম, দেখেন লিঙ্কের কথায় আমরা দুইটা বিষয়কে এখানে প্রাধান্য দিচ্ছি, যে লিভার থেকে আমরা দুইটা অপশন নেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে আমরা লিভার থেকেই দুইটা অপশন দিচ্ছি, এখানে আরও অপশন নেওয়া যাবে। আমরা বলতেছি আপনারা আবার লাইভে যুক্ত হন, আমার এটা গেল কই, আমার এটাতে আসে না কেন? আচ্ছা, আমরা দেখেন এই জায়গায় হচ্ছে ক্লিনিক্যাল ফিচার নিয়ে আমরা বলছিলাম, যেমন এই জায়গায় যখন বমির কথাটা আসবে, আচ্ছা আমরা দেখেন এই জায়গায় হচ্ছে ক্লিনিক্যাল ফিচার নিয়ে আমরা বলছিলাম, যেমন আপনারা আবার লাইভে যুক্ত হন এবং সবাইকে শেয়ার করে দেন। আমরা বলে আসছি যারা আজকের এই ক্লাসটি সর্বোচ্চ শেয়ার করবেন তাদের দুইজনকে আমরা মেডিপ্রুফের 2টা লাইসেন্স বই গিফট করব। আসেন আমরা ক্লাসের মধ্যে আবার প্রবেশ করি। সেটা হচ্ছে এই লিভারের থেকে যদি আমরা এখন হচ্ছে লিভার ফাংশন টেস্ট আমরা বলতে পারি, লিভার ফাংশন টেস্ট। তো দেখেন আমরা এই জায়গায় একটা অর্গানের সাথে কতগুলো জিনিসকে অ্যাডজাস্ট করতে পারতেছি। আমি আপনাদেরকে যে জিনিসটা এই জায়গায় বোঝানোর চেষ্টা করতেছি যে এটার সাথে লিভারের সাথে ফাংশন কথাও আসবে। ফাংশন থেকে যদি তারা প্রশ্ন করে তখন আপনাকে বুঝতে হবে যে ফাংশনগুলোর বৈশিষ্ট্য এমন হয়, যদি তারা লিভারের ক্লিনিক্যাল ফিচার থেকে প্রশ্ন করে তখন আপনি ক্লিনিক্যাল ফিচারের যে বৈশিষ্ট্য এটা হয়। আবার লিভারের ফাংশন টেস্ট আসলে এই বৈশিষ্ট্যগুলোকে সংযুক্ত করে। এই জায়গা তো আসলে লিভারের সাথে আসলে কাশি কথা আসবে না। লিভারের সাথে যদি আমি আমার মন মতো যে কোনো অপশনকে এই জায়গায় সেট করতে পারবো না। এইটার সাথে যেই বিষয়গুলা সম্পর্কযুক্ত শুধু সেই বিষয়গুলাই হচ্ছে এই লিভারের সাথে আসবে। যখন আপনি পড়তে যাবেন অথবা কোনো কোশ্চেন অপশনগুলোকে অ্যানালাইসিস করবেন তখন আপনি চেষ্টা করবেন যদি এটা ফাংশন থেকে প্রশ্ন হয় এবং ফাংশনের অপশনগুলো আসলে কেমন, এই জায়গায় হচ্ছে ক্লিনিক্যাল ফিচারের অপশনগুলো আসছে কিনা, অথবা টেস্টের অপশনগুলো আসছে কিনা, অথবা শুধু রোগ সম্পর্কিত অপশনগুলো আসছে কিনা। প্রশ্ন তারা যেই অংশ থেকে করবে আপনাকে সেই জায়গা থেকে উত্তরগুলো অ্যানালাইসিস করতে হবে। যদি আপনি এইরকম প্রথম থেকে আলাদা করে পড়তে শুরু করেন তখন আপনার কাছে যে কোনো কোশ্চেন আসুক না কেন আপনি অপশনগুলোকে আলাদা করতে পারবেন। যখন অপশনগুলোকে আপনি আলাদা করতে পারবেন, অপশনগুলোকে বিভিন্ন সিস্টেমে ভাগ করতে পারবেন, অপশনগুলোকে অ্যানালাইসিস করতে পারবেন, তখন আপনার জন্য ট্রু এবং ফলস খুব ইজিলি বের করা সম্ভব হবে। কারণ আপনি আগেই জেনে আসতেছেন যে অপশন এখানে মেটাবলিজম ফাংশন হিসাবে আসবে, ক্লিনিক্যাল ফিচার হিসাবে ভমিটিং আসবে। তো তারা অপশনের মধ্যে এই ভেরিয়েশনগুলো থাকবে। আমরা পরে এই লিঙ্কের মধ্যেই বলবো যে আসলে ক্লিনিক্যাল ফিচারগুলো আপনাদেরকে কোন জিনিসের সাথে অ্যাডজাস্ট করে, কমপ্লিকেশনগুলো কোন বিষয়ের সাথে অ্যাডজাস্ট করে বা তাদের বৈশিষ্ট্য কেমন। যদি আপনি এই বৈশিষ্ট্যগুলোকে মনে রাখতে পারেন তখন খুব সহজেই প্রশ্নের উত্তর করতে পারবেন। আচ্ছা, আমরা তার মধ্যে একটু কথা বলে নেই। আপনারা অবশ্যই অনেকেই অবগত আছেন যে মেডিপ্রুফের সবগুলা বই বর্তমান সময়ে মার্কেটে অ্যাভেলেবেল। আমাদের প্রায় 100 উপরে বই আছে। ডিপ্লোমা, তারপর হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স, মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, বেসিক বিএসসি ইন নার্সিং, পোস্ট বেসিক। আমরা মাস্টার্সের বই নিয়ে কাজ করতেছি। তো এর মধ্যে হচ্ছে লাইসেন্স বই সম্পর্কে হচ্ছে আমাদের 3টাই লাইসেন্স বই আছে। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্সের আলাদা বই, বেসিক বিএসসি ইন নার্সিংয়ের আলাদা বই এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি। তো দেখেন আমরা এই জায়গায় প্রথমেই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বেসিক বিএসসি নার্সিং। বেসিক বিএসসি নার্সিংয়ের যতগুলো সাবজেক্ট আছে আমরা ওই সাবজেক্ট অনুসারে এই বইটাকে সাজানোর চেষ্টা করছি। তো আমরা আশাবাদী যে এই বই থেকে আপনাদের পাস করার মতো বা কনফিডেন্সিয়ালি আছে আপনাদের এই বই থেকে কমন আসবে। তা আমরা আমাদের এই পেইড বেসে যারা ভর্তি হবেন পালস নার্সিং কম্প্রিহেনসিভ লাইসেন্স কোচিংয়ে, তাদেরকে আমরা এই বইগুলা দিয়েই পড়ানোর চেষ্টা করব। আচ্ছা, তৃতীয় যে কথা সেটা হচ্ছে দেখেন এটা
লিঙ্কের চেয়ে আরও গুরুত্বপূর্ণ কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি হচ্ছে ধারাবাহিকতা। আমরা প্রথমে বলে আসছি টার্মিনোলজি, দ্বিতীয় বলে আসছি লিঙ্ক, তৃতীয় বলতেছি কনসিস্টেন্সি। এই তিনটা জিনিস হচ্ছে এখানে মূল। যেই বিষয়গুলো সম্পর্কে আপনার ভালো ধারণা থাকলে আপনি সহজেই যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবেন। আসেন আমরা এই কনসিস্টেন্সি হচ্ছে ধারাবাহিকতা। ধারাবাহিক বলতে দেখেন এখানে যেই বিষয়টা আসে, এক নম্বর হচ্ছে আমি যেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করব। যদি আমি এখানে অ্যানাটমির কথা বলি, তাহলে অ্যানাটমি, এখন অ্যানাটমির থেকে আমি এই সাবজেক্ট থেকে যাব হচ্ছে সিস্টেমে, যে এটা কোন সিস্টেম থেকে কোশ্চেনটা আসছে। প্রথমে আমাকে এটা অ্যানালাইসিস করতে হবে যেটা কোন সাবজেক্টের, দ্বিতীয় আমাকে এটা আলাদা করতে হবে যে এটা কোন সিস্টেম থেকে আসছে, তারপরে হচ্ছে কোন টপিক থেকে আসছে। দেখেন আপনি যতই ডিপ সেন্সে যাবেন ততই বিষয়গুলো সুনির্দিষ্ট হবে। আপনাকে এখান থেকে এই জিনিসটাই ফার্স্টলি কেস করতে হবে যে আমি যতই ইনার সেন্সে যাচ্ছি ততই আমার হচ্ছে বিষয়গুলো স্পেসিফিক হইতেছে। আমরা আপনাদেরকে এই জিনিসটা সম্পর্কেই ধারণা দিতে চাই যে আপনি আসলে ওই সেন্সগুলো নিজের মধ্যে ক্রিয়েট করার চেষ্টা করেন, যে সেন্স আপনাকে পরীক্ষার হলে খুবই সহযোগিতা করবে। তো দেখেন টপিকের পরে হচ্ছে সাইটের পরে হচ্ছে ডিজিজ। আমরা নিচে এই কথাগুলো সুন্দর করে আলোচনা করব। দেখেন এখানে আমরা যেটা নিয়ে কথা বলতে চাই যে ডিজিজের কনসিস্টেন্সি কি, অর্থাৎ একটা রোগের যে ধারাবাহিকতা। আপনি একটা রোগ শিখতে গিয়ে, একটা ডিজিজ সম্পর্কে শিখতে গিয়ে প্রথমে আসলে আপনার কোন বিষয়গুলো ধারাবাহিকভাবে আসে। নাম্বার ওয়ান হচ্ছে মিনিং হচ্ছে আমাকে এটার অর্থ বুঝতে হবে। যেমন আমরা যদি বলি ডেঙ্গু ফিভার, যদি আমরা বলি যে ডেঙ্গু ফিভার, এখন জ্বরই আছে প্রায় 14 ধরনের। আমরা এটা আপনাদের সাথে শেয়ার করব। দেখেন আমরা প্রথমে মিনিংয়ের কথা বলে আসছি, দ্বিতীয় হচ্ছে কি রোগের ধারাবাহিকতায়। তারপরে জানতে হবে কজেস অথবা অর্গানিজম, হ্যাবিট, রিস্ক ফ্যাক্টর, এজ, কন্ডিশন। এই প্রত্যেকটা অপশনে অনেকগুলো কথা বলা যাবে। আমরা শুধু স্পেসিফিক কথা বলি, সেটা হচ্ছে আপনারা জানেন যে বিভিন্ন কারণ, যেমন অর্গান বেসিস কিছু কারণ আছে, তারপরে হচ্ছে অভ্যাসজনিত কারণ আছে। যেমন যারা সিগারেট স্মোকার তাদের এক সময় লাং ক্যান্সার হয়। অর্গানিজম আপনারা জানেন যেটা সরাসরি ক্ষুদ্র জীবাণু দ্বারা হয়, যেমন টিবি, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এটা একদম স্পেসিফিক। তো এরকম অর্গানিজম দ্বারা যে বিষয়গুলো হয় এটার হচ্ছে এক ধরনের অ্যানালাইসিস। হ্যাবিটের কথা আমরা বললাম। রিস্ক ফ্যাক্টর হচ্ছে যেমন কমিউনিটি বেসিসের ক্ষেত্রে বা কমিউনিটি সাবজেক্টের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টরগুলোকে বেশি প্রাধান্য দেওয়া হয়। যেমন যারা ভালো পরিবেশে জীবনযাপন করবে না বা স্বাস্থ্যসম্মত পরিবেশে ব্যবহারের সুযোগ যাদের নেই, তাদের বিভিন্ন রোগে আক্রান্ত হয়। তারপর হচ্ছে বয়স। আমরা আগে বলে আসছিলাম, যাদের ফার্স্ট বেসের স্টুডেন্টকে বলে আসছি যে যারা এখানে বয়সটাকে সরাসরি তারা হচ্ছে রোগের কজ হিসাবে কখনো আইডেন্টিফাই করতে পারবে না, কিন্তু অপশন এখানে অনেক সময় এমন হয় যে তারা বয়সজনিত যে সমস্যা, সেই সমস্যার থেকেই অপশনগুলোকে ক্রিয়েট করেন। এবং আমরা এখানে বেশিরভাগ সময় ভুল করি যে আসলে আমরা এই অ্যানালাইসিস করি না। আমরা আগেই জেনে আসছি যে অর্গানিজম অথবা কজ এইগুলার প্রেক্ষিতে হচ্ছে কি আসে,
এই রোগের কারণ আসে। তো এই জায়গায় বয়স বাড়ার সাথে সাথে মানুষের কি হয় আমরা আগে বলে আসছি, যেমন ভিশনে প্রবলেম হয়, দেখতে অসুবিধা, শুনতে অসুবিধা, তারপরে হচ্ছে ওনার নিজের ব্যালেন্স উনি ঠিক রাখতে পারেন না, ফল ইনজুরি হয়। তো এরকম বয়সের কারণেও কি হবে, বয়সের কারণেও দেখা যাবে যে উনি রোগের দিকে ধাবিত হইতেছে। তারপর হচ্ছে কন্ডিশন। যেমন আমরা কন্ডিশন যদি বলি অবস্থা, যেমন অ্যাক্সিডেন্ট হইতে পারে, যেমন অ্যাক্সিডেন্টের একটা বিষয়, এই বিষয়কেই অ্যানালাইসিস করে, যেমন আরটিএ, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। অথবা আমরা যদি বলি যে যারা আত্মহত্যা করেন তাদের দেখবেন তারা কোনো না কোনো একটা কন্ডিশনকে ওভারকাম করার চেষ্টা করেন, ওই কন্ডিশনকে ওভারকাম করতে না পেরে উনি অন্য একটা কন্ডিশনকে লালন করেন, এরকম করে ধীরে ধীরে ওনার কন্ডিশনের কারণেই, যেমন হচ্ছে কিছুদিন আগে আপনারা দেখছেন একজন ট্রেনে যে মারা গেল, ট্রেনের নিচে একজন বয়স্ক লোক, উনি বিভিন্ন এনজিও থেকে পেশাজের জন্য হচ্ছে কি করলো, লোন নিল। তো এই যে ধীরে ধীরে উনি কন্ডিশন ওভারকাম করার জন্য উনি শুধু ওনার মধ্যে কনফিউশনটাকেই ক্রিয়েট করার চেষ্টা করছে, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় যে উনি ওই কন্ডিশনের কারণেই একসময় এসে ওনাকে আত্মহত্যা করতে হয়েছে। তাহলে কন্ডিশনটা অনেক ক্ষেত্রে রোগের কারণ হিসাবে অথবা ওই অবস্থার কারণ হিসাবে বিবেচনা করা হয়। তারপরে আসেন আমরা ক্লিনিক্যাল ফিচার যদি বলি। ক্লিনিক্যাল ফিচার আপনারা জানেন এটা হচ্ছে প্রথম যে উপসর্গ বা লক্ষণ, যেটা দ্বারা আমরা রোগটাকে কি করতে পারি, যাচাই করতে পারি যে এটা আসলে এই রোগ। তো প্রথমে হচ্ছে ক্লিনিক্যাল ফিচারের গুরুত্বপূর্ণ দুইটা জিনিস হয়, সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে ডায়াগনোসিস করা যায়, রোগটাকে নির্ণয় করা যায়। দুই নাম্বার হচ্ছে প্ল্যান করা যায় যে আসলে আমরা এটার জন্য কি করব। যেমন যারা একদিন অথবা 2 দিনের জ্বর নিয়ে আসেন, আমরা তাদেরকে ডেঙ্গু টেস্টগুলো করতে দিই, যে এই একটা বেসিক কনসেপ্ট অথবা প্ল্যানিং, এইটা আপনাকে আয়ত্ত করতে হবে। যখন আপনি অপশনগুলোর উপরে এই বিষয়গুলোকে সেট করতে পারবেন, দেখবেন আপনার জন্য পরীক্ষাটা খুব সহজ হবে এবং আপনি শেষ পর্যন্ত খুব ভালোভাবে পরীক্ষা শেষ করে আসতে পারবেন। যারা অনেকেই কমেন্টস করছেন যে স্যার কেমন আছেন, যে আলহামদুলিল্লাহ ভালো। নিবু বিশ্বাস, তারপর হচ্ছে জান্নাউল ফেরদাউস, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো সবাইকে লাইভে অংশগ্রহণ করেন এবং বেশি বেশি শেয়ার করেন। আপনাদের সবার কাছে অনুরোধ হচ্ছে লাইভটা বেশি বেশি শেয়ার করেন। যারা বেশি শেয়ার করবেন তাদের জন্য আমরা পুরস্কার ঘোষণা করে দিছি। তারপরে আসেন দেখেন ক্লিনিক্যাল ফিচার, এই যে দুইটা জিনিস সম্পর্কে আমাদের অনেকেরই হচ্ছে ধারণা নাই যে এটার থেকে আমরা ডায়াগনোসিস করতে পারি। আবার এইটাই হচ্ছে একটা মানে প্ল্যান শুরু করার প্রথম স্টেপ। তারপরে হচ্ছে ম্যানেজমেন্ট। আপনারা জানেন ম্যানেজমেন্টে কি কি আসে আমরা বলবো। কমপ্লিকেশন হচ্ছে অসুবিধা, কন্ট্রোল অবলিক প্রিভেনশন, আর শেষে হচ্ছে অ্যাডভাইস। এই জিনিসগুলো আপনারা ধারাবাহিক বাংলা জানেন, এজন্য আমরা বলতেছি না। তো এটা আমাদের বলার কারণ হচ্ছে যে আপনি এই ধারাবাহিকতার মধ্যে আসবেন। যখন ধারাবাহিকতার মধ্যে আসবেন তখন আপনি বুঝবেন যে ম্যানেজমেন্টে এই বিষয়গুলো আসে। আমরা বলবো যেমন ম্যানেজমেন্টে ডায়েট আসে, ম্যানেজমেন্টে হচ্ছে মেডিকেশন আসে, ম্যানেজমেন্টে হচ্ছে রেস্ট আসে। এই যে কথা অ্যাডজাস্ট করতে পারেন, খুব তাড়াতাড়ি যেন অ্যাডজাস্ট করতে পারেন। আর পরীক্ষায় আপনাকে এটাই সবচেয়ে বেশি সহযোগিতা করবে। আচ্ছা, তারপরে আসেন দেখেন, আর আমরা 3টা কথা একসাথে বলতেছি, সেটা হচ্ছে টার্মিনোলজি, লিঙ্ক এবং কনসিস্টেন্সি। এই 3টা বিষয় লাইসেন্স এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কেন। দেখেন আমরা আবার বলতেছি যে টার্মিনোলজি, লিঙ্ক এবং কনসিস্টেন্সি, এই 3টা বিষয় লাইসেন্স এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কেন। আপনি আসলে এটা আমাদের এই কথাগুলা কেন গুরুত্ব হিসাবে নেবেন। 1 নম্বর হচ্ছে টার্মিনোলজি। আমরা আগে বলে আসছি, টার্মিনোলজি হচ্ছে স্পেসিফিক মিনিংকে ইন্ডিকেট করে। দেখেন এখানে এক্সাম্পল আছে, যেমন ইপিস্টাক্সিস থেকে আপনাদের প্রতি বছরই কোশ্চেন আসে। হেমোরেজের এই টপিক থেকে প্রতি বছরই আপনাদের একটা অথবা 2টা কোশ্চেন আসে। যেমন এটা যদি আমি বলি, টার্মিনোলজি আলাদা করে ভাগ করে। ইপি মানে হচ্ছে আপ, যেটা উপরের অংশকে নির্দেশ করে। ট্রাক্সিস হচ্ছে ব্লাড, রক্তকে নির্দেশ করে। তো উপরের অংশ থেকে এখানে যেটাকে ইন্ডিকেট করা হয়, নোজ দিয়ে, নাক দিয়ে ব্লিডিং হবে। দেখেন রক্তক্ষরণ হবে, ব্লিডিং ফ্রম নোজ, সহজ জিনিস। যখন আমি এটাকে ভেঙে আলাদা করে পড়লাম, তাহলে আমার জন্য এটা খুব সহজ হইলো যে
আমি খুব ইজিলি এটার উত্তর করতে পারবো। তারপরে যদি আমরা বলি হেমাচুরিয়া, হেমা মানে ব্লাড, আর হচ্ছে ইউরিয়া হচ্ছে ইউরিন, যেমন ব্লাড ইন ইউরিন। তো এইরকম করে যখন আপনি প্রত্যেকটা টার্মকে আলাদা আলাদা করতে পারবেন, ভেঙে ভেঙে পড়তে পারবেন, আপনার জন্য প্রশ্নের উত্তর করা খুব সহজ হবে। তারপরে হচ্ছে লিঙ্ক। দেখেন লিঙ্ক আসলে লাইসেন্স এক্সামে কি গুরুত্ব বহন করে। লিঙ্ক আসলে মানে পরস্পরের মধ্যে যে সম্পর্ক তৈরি করে, এটা আসলে লাইসেন্স এক্সামের জন্য কি গুরুত্ব বহন করে। আমরা দেখেন নিচে পরস্পরের সাথে সম্পর্ক তৈরি করে। দেখেন ফর এক্সাম্পল, এই যে আমরা বলে আসি, এখন আসেন হ্যান্ডের কথায়, যেমন হাত আমরা কোনটুককে বলি, হ্যান্ড মেডিকেলের ভাষায়। রিচ জয়েন্ট টিপ অফ দ্য ফিঙ্গার, অর্থাৎ এই কবজির জোড়া থেকে আঙ্গুলের মাথা পর্যন্ত, এই কবজির জোড়া থেকে আঙ্গুলের মাথা পর্যন্ত হচ্ছে হ্যান্ড। তো আমরা যদি এখন মানে এটা হচ্ছে দেখেন ঘুরে ফিরে যে কথার মধ্যে আসতেছি সেটা হচ্ছে স্পেসিফিক, যে আপনি হ্যান্ড বললে আসলে পুরো হাতটাকে কল্পনা করবেন না। যখন আপনি এটা পুরো হাতটাকে কল্পনা করবেন, তখনই হচ্ছে কনফিউশন আপনার মধ্যে বেশি বেশি ঢুকবে, কারণ আপনি ব্রড সেন্স ইউজ করতেছেন। আর যখন আপনি স্পেসিফিক সেন্স ইউজ করতেছেন, তখন কি হয়, আপনি হ্যান্ড দেখেন খুব অল্প জায়গার মধ্যে চলে আসলেন। আর যদি আপনি পুরো হাতের মধ্যে থাকতেন, তো তাহলে দেখেন এখানে রিচ জয়েন্ট থেকে টিপ অফ দ্য ফিঙ্গার, যেমন হচ্ছে ধারাবাহিক যদি আমরা বলি রিচ জয়েন্ট, তারপরে হচ্ছে রিচ জয়েন্টের পরে কি আছে, রিচ জয়েন্টের পরে হচ্ছে কার্পাল, মেটাকার্পাল, ফ্লাঞ্জেস। দ্বিতীয় যেই বিষয়টা সেটা হচ্ছে মেটাবলিজম। তো মেটাবলিজম আসলে কার সাথে লিঙ্ক করবে, সম্পর্ক স্থাপন করবে লিভারের সাথে। এরকম আপনি প্রত্যেক সিস্টেমের যেই অর্গানগুলো আছে, ওই অর্গানের সাথে যেই সব ডিজিজ আসে, ওই ডিজিজকে যদি আপনি এইভাবে চিন্তা করে অ্যাডজাস্টমেন্ট তৈরি করে পড়তে পারেন, তাহলে আপনার জন্য পড়াশোনা খুব ইজি মনে হবে। আর এটা মুখস্থ করতে হবে না, এটা আসলে মুখস্থের বিষয় না। যখন আপনি এই রোডম্যাপগুলো শিখে যাবেন, দেখবেন আপনার মধ্যে মানে অটোমেটিক এই বৈশিষ্ট্যগুলো চলে আসবে, আপনি খুব ইজিলি প্রশ্নের উত্তর করতে পারবেন। আপনারা লাইভটা সবাইকে শেয়ার করে দেন, আপনারা লাইভটা শেয়ার করে দেন। আমাদের 2-3 বার ভিডিওর মধ্যে হচ্ছে একটু বাধার সৃষ্টি হয়েছে, সবাইকে শেয়ার করে দেন। তারপরে আসেন এখানে হচ্ছে অ্যানালাইসিস বিষয়টা শিখতে পারবেন। লিঙ্ক থেকে আপনি আসলে কি শিখবেন, যে আমরা এই যে কথাগুলো বলে আসলাম, এই কথা থেকে আপনারা কি শিখবেন। লিঙ্ক থেকে যে বিষয়টা আপনি শিখতে পারবেন তা হচ্ছে পজিটিভ থিঙ্ক। এই পজিটিভ থিঙ্ক আপনাকে কি করবে, পজিটিভ থিঙ্ক হচ্ছে আপনাকে ট্রু অপশনগুলোকে বের করতে সহযোগিতা করবে। দেখেন আপনি আসলে এই কথাটাই আগে শুনেন নাই, যে এই জায়গায় যেই বৈশিষ্ট্যগুলো পজিটিভ সেন্স ক্রিয়েট করবে, আমরা সেই পজিটিভ সেন্স ক্রিয়েট করা অপশনগুলোকেই হচ্ছে ট্রু উত্তর হিসাবে নেব। তারপরে দেখেন আমরা যারা ডিপ্লোমা লাইসেন্স কোর্সে ভর্তি হবেন, কম্প্রিহেনসিভ লাইসেন্স প্রিপারেশনে পালসের সাথে ক্লাস করবেন, আমরা আপনাদেরকে এই মেডিপ্রুফের আপনারা জানেন, এই মেডিপ্রুফের হচ্ছে ফাউন্ডার রাইটার হচ্ছে আমি, সৈয়দ মিনহার। আমরা আপনাদেরকে এই বই দিয়েই পড়ানোর চেষ্টা করব, এবং বইয়ের সাথে শিট, তারপরে হচ্ছে রুলস, আমরা এটা কোর্সের জন্য আমরা একটা কোর্স প্ল্যান তৈরি করব, সেই প্ল্যানটা আপনাদেরকে সবাইকে জানানো হবে। তো আমরা আশাবাদী আমাদের আগের বেসে যারা আমাদের দেখেন আমরা হচ্ছে যারা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এবং মিডওয়াইফারি, তাদের জন্য আমাদের আলাদা বই মেডিপ্রুফ কম্প্রিহেনসিভ লাইসেন্স এক্সাম। এই বই আমরা আপনাদেরকে যারা পালস কম্প্রিহেনসিভ লাইসেন্স কোচিংয়ে পেইড বেসে ভর্তি হবেন, আমরা তাদেরকে এই বইটাই সরবরাহ করব, এবং আমরা এই বই থেকেই পড়ানোর চেষ্টা করব। বইয়ের সাথে সাথে বিভিন্ন শিট, মডেল টেস্ট, তারপর হচ্ছে শেষে আমরা ওএমআর শিট দিয়ে পরীক্ষা নেব। আমরা আপনাদেরকে আমাদের এই কোর্স প্ল্যান বলতে পারে।
আচ্ছা দেখেন এখানে আমরা ক্লাসের শেষের দিকে দেখেন পরস্পরের মধ্যে অথবা এক সিস্টেম অন্য সিস্টেমের মধ্যে একটা